হরে কৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণময় শুভ সকালে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো বন্ধুরা, এখন সকাল সকাল আমরা অন্যের প্রসাদ নিয়ে মা মেয়ে দুজনে বসে গেলাম। তো আজকের ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তাহলে তোমরা কিন্তু অনেক কিছু জানতে পারবে। তো চলো, এই যে দেখো কী দিয়ে প্রসাদ পাচ্ছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও। আজকে প্রসাদে ছিল কচু সেদ্ধ, আলু সেদ্ধ, করলা আলু সেদ্ধ, ব্যাস এই দিয়ে আজকে প্রসাদ পাচ্ছি মা মেয়ে দুজনে। আর এই প্রসাদ পেয়ে নেওয়ার পরে আমরা চলে যাব বাজারে, মানে আমি যাব বাজারে, আমার মেয়ে বাড়িতে থাকবে, তারপর তো স্কুলে যাব। তো অনেক মানুষ আছে যারা আমাকে বলে যে আমার কি কাজ। আরে ভাই, আমার মতো হয়ে দেখো, ভগবান যেন না করে আমার মতো এরকম অবস্থা কাউরি। কারণ কি বলো তো, সবার মেয়েকে দেখার জন্য বাড়িতে কেউ না কেউ থাকে, কিন্তু আমার বাড়িতে কিন্তু আমার মেয়েকে দেখাশোনা করার জন্য কেউ নেই। আমি যদি বাজারে যাই তাহলেও মেয়েকে বাজারে নিয়ে যেতে হবে, মেয়ে যদি স্কুলে যায় মেয়ের সঙ্গে আমাকেও সঙ্গে যেতে হয়। কারণ বলতেই পারো তোমরা যে তুমি কেন স্কুলে যাবে মেয়ের সঙ্গে। তো একটাই কারণ, দেখো, ঝড় বৃষ্টি জল যখন হবে তখন তোমাদের বাড়িতে অনেক লোকজন থাকবে, তখন কোনো অসুবিধা হয় না, কারণ তোমাদের বাড়ির লোককে পাঠিয়ে দিতে পারো তার জন্য। আর আমার বাড়িতে তো আমি ছাড়া কেউ নেই, তা কে যাবে বলো, তার জন্যে কিন্তু মেয়ের সঙ্গে সঙ্গে আমাকে যেতে হয়। তো তারপরে এই যে দেখো, আমি কিন্তু এখন বাজার করে নিয়ে চলে না, আর কেমন ঘেমেছি দেখো, এতটাই গরম কি বলবো তোমাদেরকে, অনেকটাই। আর সেরকমভাবে আমি ভিডিও দিতে পারছি না, একটাই কারণ আমার, কারণ ভিডিওটা কী করে দেবো বলো, একা হাতে এত কাজ, তারপরে সব কিছু বুঝতেই পারছো, বাজার হাট সমস্ত কিছু একা নিজেকে করতে হয়। তো সেই কারণে সেরকম বেশি বেশি ভিডিও দিতে পারছি না। আর আমি এখন ভয়েসটা রাত্রে শুয়ে দিচ্ছি, এই ভিডিওটা এই মাত্রই আমি পোস্ট করব, কারণ আজকে আমার লং ভিডিও একটাও পোস্ট করা হয়নি, আর আজকে আমি লাইভ করতে পারবো না, আজকে শরীরটা প্রচণ্ড খারাপ করছে। সারাদিন আমি মন্দিরে গিয়ে বসে থাকি, তারপরে মেয়েকে নিয়ে তারপর স্কুল থেকে বাড়ি আসি। তো অনেকে বলে যে মেয়ে বড় হয়ে গেছে, মেয়ে কি পারে না, অবশ্যই পারবে, কিন্তু আমার মা হিসাবে এটা আমার দায়িত্ব, মেয়েকে সঙ্গে সঙ্গে রাখার, সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া আসা, এটাই। তো তারপরে এই যে দেখো, মেয়ের স্কুলে চলে এসেছি, দেখতেই পাচ্ছ মেয়েকে নিয়ে যাব। আমি এতক্ষণ মন্দিরে বসেছিলাম, তার মাঝখানে ভিডিওগুলো তোমাদেরকে দিতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, তোমাদের ভালো লাগতো না। আর এই যে এখানে দেখছো দুটো মামনিকে, মামনি দুটো এতটাই হুঁশিয়ার, দেখো আমি বলছি তোমরা কিসে যাবে, তা বলছে আন্টি টোটোতে তো যাওয়া যাবে না, একা একা টোটোতে যেতে না, এরকম বলছে আমাকে। আমরা তাহলে কিসে যাবে, তাই যে বাসে যাবো, মারা বলেছে বাসে সবারই সঙ্গে একসঙ্গে আসতে, চতুর্দিকে অনেক কিছু হয়ে গেছে, এটাই বলছে মামনি দুটো। তাও তারপরে দেখো স্কুল ছুটি হয়ে গিয়েছে, সব আস্তে আস্তে ছেলেরা সব বেরোচ্ছে, ছেলে মেয়েরা অনেকেই। তো বেশিরভাগ এদিক সেদিক, এদিকেই বাড়ি, আর আমাদের বাড়িটা একটু দূরে হয়ে গেছে বেসিক থেকে সেরকম কেউ এই স্কুলে পড়তে আসে না, কারণ ওখানে করকরে আছে, করকরেতে সবাই পড়াশুনো করে, তাই ওইখান থেকে কেউ আসে না। তো আমার মা মেয়ে আর একজন যাওয়া আসা করে হয়তো, ব্যাস এইটুকুই, আর কেউ নেই। তারপরে এই যে দেখো, আমরা স্কুল থেকে বাড়ি চলে এসেছি, বাড়ি আসার পরে আবার ধরো রাতেকার রান্নাবান্না শুরু করতে হবে, তাই রাতেকার রান্নাবান্না শুরু হয়ে গিয়েছে। তো আজকে রাতে রান্না হবে তোমার পকোড়া আর মোমো, সেটাই রান্না করব, এই দিয়ে আজকে আমাদের রাতে প্রসাদ পেয়ে যাব ভগবানকে ভোগ লাগিয়ে। তো তোমাদেরকে ভোগ লাগানোর পরে আমরা শুয়ে পড়েছি, তারপরে ভিডিও এডিটিং করছি শুয়ে আমি। তো তাই তোমাদেরকে দেখাচ্ছে। আর আজকে আমার মেয়ের শরীরটা একটু খারাপ আছে, শরীরটা ভালো নেই, মাথা যন্ত্রণা করছে, ওই জন্য কিন্তু আজকে আর সময় একদম লাইট অফ করে আমরা কিন্তু শুয়ে পড়েছি। তারপরে এই যে দেখো, পকোড়াটা ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার। তারপরে এই যে মোমোর মশলাটা করে নিচ্ছি, মোমো মশলাটা করা হয়ে গেলে মোমোটা বানাবো। তো আজকে সেরকম ভালো করে খেতে কিছু ইচ্ছা করলো না, পকোড়াটা বানালাম ঠিক কথায়, কিন্তু খেতে একদমই ইচ্ছা করলো না। এই যে দেখো মোমো আমাদের হয়ে গিয়েছে, এরপর আরেকটু হবে, আরেকটু ভাবতে হয়ে যাওয়ার পরে তারপরে নামাবো। দেখলাম একটু হয়েছে নাকি, তা একটু আর একটু হবে। তো আমার থেকে আমার মেয়ে কিন্তু মোমোটা দারুণ সুন্দর করে, কিন্তু আজকে আমার মেয়ের মন মেজাজ ঠিক ছিল না, মানে শরীরটা খারাপ, ওই জন্যে কিন্তু আজকে আমার মেয়ে মোমো করতে আসেনি। আজকে খাবারটা, রাতের খাবারটা আমিই তৈরি করলাম। বেশিরভাগ আমার মেয়ে কিন্তু রাতে রান্নাবান্নাটা একটু বেশি বেশি করে করে, কারণ আমি সারাদিন করি, তো ওই জন্য রাতে মোমো বানাইতে গেলে ওই করে, কিন্তু আজকে আমি বানিয়েছি। তো দেখো মোমো বানানো কমপ্লিট হয়ে গেছে, তারপর তোমাদেরকে মোমো আর পকোড়া দুটোই একসঙ্গে দেখিয়ে দিলাম। এবার মা মেয়ে দুজনে প্রসাদ পাওয়ার পালা। তো এই দেখো আমি প্রথমে একটা টেস্ট করছি, তো চলো টেস্ট করে দেখলাম খুব সুন্দর হয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে জানাই কৃষ্ণময় শুভরাত্রি। হরে কৃষ্ণ, রাধে রাধে।